श्री सद्गुरु महाराज की जय। हम लोग यहाँ पर उपस्थिति में तो ठीक ठाक हैं, लेकिन गुरु महाराज का जय जयकार में थोड़ा सा ठीक ठाक नहीं है। कोई ऊपर ऊपर से कहते हैं, कोई भीतर भीतर से कहता है, लेकिन गुरु महाराज जो है ना सब सुन लेंगे। ऊपर से जोर से बोलिए चाहे अंदर से बोलिए, जैसा बोलने का है आप लोग बोलिए, लेकिन हम थोड़ा सा आप लोगों के बीच में थोड़ा सा जोर से कह देते हैं। बोलिए प्रेम से श्री सद्गुरु महाराज की। बंदो गुरु पद कांज कृपा सिंधु नर रूप हरि महामोहतम पुंज जासु वचन रवे कर निकर। अव्यक्त रूप में कण कण विराजमान परमाराध संत सद्गुरु के चरणों में कोटि कोटि नमन। मंचस्थ पूज्य पाद स्वामी महेंद्र बाबा के चरणों में कोटि कोटि नमन। पूज्य किशोरानंद बाबा, महात्मा केदारनाथ बाबा, संवेद समादरणीय सज्जन वृंद, भक्तिमती माता एवं बहन, नन्हे मुने बच्चे, ग्रामवासियों, सबों को मैं नमन करता हूँ। अपराहीन कालीन सत्संग में दृढ़ आसन पर हम लोग समासीन, धर्ममयी माँ बोन सभा करी चरणे प्रणाम जनाते छे। देशम बहिया बाबा बहिया मिश्रा जतो के जोहार आतांग तीन पे सबाकारे आमी प्रणाम जानाइते। आज के जे आमरा एइखाने सत्संगे जोगाजोग करेछि, এই যোগাযোগটা ঠাকুরের সঙ্গে যোগাযোগ করানোর জ্ঞান। এই জ্ঞানটা পাবার জন্য আমরা যোগাযোগ করেছি। সৎসঙ্গ কথাগুলি আপনারা জায়গা জায়গায় অনেক সদগুরু বৈষ্ণব সাধু সংবাদ শ্রবণ করেছেন, আপনারা অবশ্যই আনন্দ পেয়েছেন। তার জন্য আপনারা এই সৎসঙ্গে যোগাযোগ করেছেন, এতে আমায় খুবই আনন্দ লাগছে। সুতরাং জগৎ মায়াময় জগৎ, এই জগৎটা হচ্ছে মায়াময়। মায়া জগতে আমরা বসতি করে সংসার সাগরের মাতয়ালা হয়ে সংসার সাগরে আমরা থাকি। এই জগৎটা হচ্ছে পরিবর্তনশীল। বলানোর উদ্দেশ্য এই যে আমাদের দেহ তত্ত্ব, দেহ খাঁচা দেখতে পাই আমরা, মায়ের গর্ভে সবাই আমরা ছিলাম। যে কোনো জীব হয় না, মানুষের দেহ হোক কিংবা ছাগের দেহ হোক, সবাই ধরার মাঝে জন্মগ্রহণ করেছেন আমরা। দিয়ে
আমরা সাধনার দিকে ধর্মপথের পথিক হয়ে যদি সাধন ভজন করে থাকি তাহলে অবশ্যই ফলাফল হবে। যদি সেই রাস্তার পথে যদি আমরা এই যজ্ঞটা যদি না করানো হয় তাহলে আমরা দুঃখ সাগরে ভেসে থাকব। তার জন্য আমাদেরকে সদ্গুরুর বৈষ্ণবের আগমন, সদ্গুরুর চরণ শরণ নিয়ে সৎ পথের পথিক হয়ে ধ্যান সাধনায় রত রয়ে জগতে আনন্দভাবে থাকুন। কিছু সময় আমরা এসেছি থাকার জন্য। বুঝি বেলা নাই রে, বুঝি বেলা থাকতে হরি বল বলো, বেলা নাই রে, সময় নেই। এই যে শরীরে আমাদের বাতাস আসছে যাচ্ছে, সব সময় আমাদের শরীরে আসছে যাচ্ছে। সংসার সাগরে আনন্দ হয়ে আমরা থাকি, বাতাস যে শরীর থেকে বের হয়ে যায়, সেই বাতাস যদি শরীরে যদি না আসে, যদি না আসে তাহলে এই শরীরটা যেভাবে আমরা বসে আছি এইভাবে আর বসতে পারব না। তার জন্য সময় পেয়েছি, সময়ে সৎকর্ম ধর্মপথের পথিক হয়ে ঠাকুরের যদি নাম নেওয়ানো যায়, ইহজগতের শান্তি পাবে, সুখ পাবে। শরীর সারানোর পর আমরা সবাই সুখে থাকব। বেদান্ত কয়, সদ্গুরু বৈষ্ণব কয়। তার জন্য আমরাকে এইগুলি কথা শ্রবণ করে নিতে হয়। এই যে আজকে আমাদের ধীরেন বাবু মা শরীরে নাই, শরীরটা আলাদা মা। যেমন এই যে পান্ডাল তৈরি হয়েছে, পান্ডালটা আলাদা আর আমরা আলাদা, আমরা মানুষ, পান্ডাল মানুষ নয়। অমনি সেই ধীরেনবাবুর মায়ের শরীর আলাদা, শরীরটা আলাদা, মা আলাদা। মায়ের শরীরটাই গ্রামের মানুষ সবাই দেখেছেন, যেমন এই কাপড়টা দেখেছে আমার শরীর, আমার কাপড়, কিন্তু আমি কে ওটা কেউ জানে না, কেউ বুঝে না। তাকে সুখ শান্তি দেবার জন্য বেদশাস্ত্র দ্বারাই আমরা সৎকর্ম করি। যে শরীরে থাকতেন তিনি শরীর ছেড়ে চলে গিয়েছে, আর কোথায় চলে গিয়েছে এটা কিন্তু জানা যায় না। তবে যারা গভীর সাধনা করে তিনি ত্রিগুণারহিত, বলানোর উদ্দেশ্য এই
শতরজতম গুণ থেকে ওপরে ওঠানো, যে এইভাবে নিয়মগুলি নিয়ে ধ্যান সাধনা করে তিনি জানতে পান। এই যে আমাদের সাধু সঙ্গ আমরা করিতেছে, এতে কবির সাহেবের কথা আপনারা অনেকবার শ্রবণ করেছেন। এক মুরিবির কাছে সব সময় বসে আলোচনা করতেন, ঠাকুরের নাম নিয়ে থাকো, ঠাকুরের নাম নিতে গেলে ইহজগতেও লাভ, আর শরীর ছুটে যাওয়ার পরেও লাভ পাবে। কিন্তু সেই কথাগুলি সেই মানল না। শেষকালে সেই শরীর থেকে জীব আত্মা সেই বের হয়ে চলে গেল। এখন কিছুকাল সময়ে সেই কবির বাবা এসে তাকে জিজ্ঞেস করছে তার ছেলেকে, হ্যাঁ গো তোমার বাবা কোথায় গিয়েছে? তো গঙ্গা লাভ পেয়েছে। তখন ধ্যান সাধনা করে তিনি দেখতে পান কি সেই ঘরেই গরু জন্ম নিয়েছে। এই জীবাত্মা আমাদের কিভাবে কোথায় যাবে তার কোনো ঠিকানা নাই। যদি ভালো করে যদি আমরা ধ্যান সাধনা করে থাকি জগতের মাঝে, ইহজগতেই ধ্যান সাধনা করে ঠাকুরের সঙ্গে যদি আমাদের মিলন হয়ে যায়, গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ আমাদের দর্শন হয়ে যায়, তাহলে আমাদের জন্ম সার্থক হবে, আমরা জীবন মুক্ত হব। এর জন্য আমাদেরকে সদাচার পালন করতে হবে। যতক্ষণ সদাচার পালন করবা না, ধর্মপথের পথিক হইতে পারবা না। আর সমাজে কেউ কিন্তু ভালোও বলবে না। তার জন্য এই যে সাধু সমাজে আমরা আনন্দ হয়ে বসেছি সেই তত্ত্বটাকে জানার জন্য। এটাই হচ্ছে ব্রহ্মতত্ত্ব। ব্রহ্মতত্ত্ব যোগাযোগ করানোর জন্য একমাত্র সাধন চাই। তবে আমরা এই ধরার মাঝে এসেছে বা জগতের মাঝে আমরা ঠাকুরের পুজো করি, মানস জপ মানস ধ্যান, এটা দুটো পুজো, এটা মোটা পুজো। আর এক অন্তর্জগতে যা পুজো রয়েছে এটা সূক্ষ্ম পুজো রয়েছে। দিয়ে অন্তর্জগতে যতক্ষণ আমরা পুজো করব না, ততক্ষণ সুখ শান্তি পাব না। বা জগতের মাঝে যতই আমরা পুজো পাঠ করে থাকি, কিন্তু শান্তি নয়। এই জগৎটা হচ্ছে অশান্তিময়। তাহলে এই জগতে যারা মানুষ থাকবে ওরাও অশান্তি থাকবে। যতক্ষণ সদগুরুর চরণে শরণে আসবে না, গুরুদেবের জ্ঞান তত্ত্ব পাবে না, ততক্ষণ অশান্তি হয়ে থাকবে। তবে এই সংসার আমরা থাকি, সবাই থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা বুঝতে পারি না সৎসঙ্গ সাধন ভজন করতে গেলে কি শান্তি পাবো কি পাবো না, এগুলো আমরা বুঝতেই পারি না। যারা ঘুমিয়ে গিয়েছে তার মুখে যদি কিছু মিষ্টি দেওয়ানো হয়, তাহলে সেই মানুষ বুঝবে না
যদি সেই মানুষ যদি উঠে পড়ে তাহলে মুখে মিষ্টি পাবে। সুতরাং বলানোর উদ্দেশ্যে যে আমরা সবাই মায়া জগতে ঘুমিয়ে পড়েছি, তার জন্য সৎসঙ্গটা বোঝানো যায় না। এটা হচ্ছে হরি নাম। সৎসঙ্গ হচ্ছে ঠাকুরের নাম নেওয়া। যতক্ষণ ঠাকুরের নাম নেবে না ততক্ষণ শান্তি পাবে না। যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 অক্ষর 32 নাম, এই নামটা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু বিলিয়েছিলেন ধরার মাঝে। কেন? মানবগণকে উদ্ধার করার জন্য। কিন্তু এই নামে কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে না। কেন? এই মায়াময় জগতে রূপ রস গন্ধ অস্পর্শ ভেতরে আমরা মজিয়ে থাকি। এই সংসারে আমরা ভাসতেছি। ওঠার জন্য বাড়িতেও আমরা সেই কর্ম করতে পারি না। বাড়িতে আমরা যদি ধর্মশাস্ত্র বই রাখি, মারা বোনরা ভাই সবাই তার বইটাকে দিকে বইয়ে যা তত্ত্ব লেখানো হয়েছে ওটা যদি কর্মে কর্মে জানানো যায় তাহলে জ্ঞান হবে। কিন্তু যে এইগুলো ধর্মশাস্ত্র আমরা রাখি না, রামায়ণ গীতা পুরাণ এগুলো কিছুই রাখি না। কোনো সময় সাধু মহাত্মারা আসে হরি বল করে চলে যায়। ওই যে মরণ কবেরি কেহু না পুছয়, কর্ম সঙ্গ চলি যায়। ওই যে মরণ কালে কেউ যাবে না, তোমারই নাম যাবে আর কাম যাবে গো, মরণ কালে কেউ যাবে না। এই সংসার মাঝে আমরা যে মজিয়ে আছি, বাড়ির ভেতরে দালানের ভেতরে আমরা বসে থাকি, কিন্তু যেখানে সঙ্গ হয়, সাধু সঙ্গ হয়, বৈষ্ণব সঙ্গ হয়, ওখানে তো আমরা প্রণাম করতেই জানি না। প্রণাম করতে গেলে কতটা লাভ হয় এটাও মানুষ জানে না। দিয়ে তার জন্য আমাদের দুঃখ কষ্ট অনেক রকমের আমরা যাতনা পাই। ভগবানের নামই হচ্ছে সার। ভগবান আছে, তিনি বাহ্যজগতের মাঝেও আছে, অন্তর্জগতের মাঝেও আছে। বাহ্যজগতের মাঝে মায়াময়, যাকে আমরা নিজে হাতে তুলে তার পুজো পাঠ করি। হয় না কেউ পুষ্প দিয়ে, জল দিয়ে, দুধ দিয়ে, মিষ্টান দিয়ে বাহ্যজগতের মাঝে পুজো করি, কিন্তু অন্তর্জগতে আমরা পুজো পাঠ করতে জানি না। আর পুজো পাঠ করার জন্য আমাদেরকে একবারেই পরিষ্কার হয়ে থাকতে হবে, পবিত্র। তো পবিত্র কিভাবে হবে? যেমন মানুষকে জ্বর লাগছে, অসুখ হয়ে গেছে, ওষুধ খেতে গেলে সারানো হয়, আর যতক্ষণ ওষুধ খাওয়ানো সারানো হবে না, ব্যথাও সারানো হবে না। কেবল শরীরে ব্যথা যদি হয় তাহলে আমরা ওষুধ খেয়ে সেই ব্যথা শেষ করানোর জন্য আমরা ওষুধ খাই। কিন্তু মনে যদি ব্যথা হয়, মনে যদি জ্বর হয়, এই মনে যদি জ্বর হয় তাহলে এর হসপিটাল নাই, কোনো ডাক্তারখানা নাই কি মনটাকে পবিত্র করবে। তো মনটাকে পবিত্র করানোর জন্য এই সাধু সঙ্গ।
যতক্ষণ সাধু সঙ্গ করবা না ততক্ষণ মনটা পরিষ্কার হবে না। বা জগৎ দেহটাকে খুবই পরিষ্কার করে থাকো, কিন্তু লাভ হবে না, কিছুই হবে না, ফলাফল হবে না, ঠাকুরের লাভ হবে না। যদি ধ্যান সাধনা এই হচ্ছে পরিষ্কার, যতক্ষণ আমরা ধ্যান সাধনা করব না, নাম জপ করব না, ততক্ষণ মন আমাদের পবিত্র হবে না। আর যদি পবিত্র যদি না হয় তাইলে আমাদেরকে অশান্তি অবশ্যই পাওয়ানো যাবে। তার জন্য আমাদেরকে বাহ্যজগতের মাঝে যা নিয়মগুলি রয়েছে সেগুলি নিয়ে এবং এই মনটাকে পবিত্র করানোর জন্য যা নিয়ম রয়েছে সাধু সদ্গুরু বৈষ্ণব তারা জানেন। তার কাছে সরল হয়ে আসতে হবে। तत्विधि प्रणिपातेन परिप्रश्नेन सेवाया उपदंक्षन्ति ते ज्ञानम ज्ञानी तत्त्वदर्शन। যারা তত্ত্বটাকে জানে, তত্ত্ব বলতে এই যে বাহ্যজগতের মাঝে অন্তর্জগতের মাঝে, কিন্তু বাহ্যজগতে আমরা বুঝতে পারি না, অন্তর্জগতের মাঝে বুঝতে পারি না, কিন্তু ভগবান ঠাকুর আছে। বাহ্যজগতের মাঝে যেমন হাইড্রোজেন অক্সিজেনের যোগাযোগ করতে গেলে জল হয়, জল পাওয়ানো যায়, অমনি ধ্যান সাধনার দ্বারাই ঠাকুরকে বুঝানো যায়। ভগবান যে আমাদের দেহ খাঁচাতে বসে আছে, তার সঙ্গে যদি যোগাযোগ হয়ে যায় তো একমাত্র ধ্যান সাধনার দ্বারাই হবে, তাছাড়া হবে না। গীতা, রামায়ণ, বেদান্ত কথা শ্রবণ করে থাকেও, কিন্তু ঠাকুরের সঙ্গে মিলন হবে না। যতক্ষণ ধ্যান সাধনা করবা না ততক্ষণ হবে না। তবে আমাদের বীরেনবাবু যা এই আজকে কর্ম করেছে, এটা খুবই ভালো কর্ম করেছে। গীতাতে দুয়াই বলছে ব্রাহ্মণ দেবতা ছিলেন, গীতার কথা বলছে। ব্রাহ্মণ দেবতা দু ভাই ছিল। বড় ভাইটাই কিন্তু বদ ছিলেন, মদ খেতেন। কুকর্ম বলতে পাপে পূর্ণ ছিলেন। ছোট ভাই অত জানতেন না, কিন্তু ব্রাহ্মণ বেদান্ত কিছু কিছু জানতেন। এমন সময়ে হলো কি বড় ভাই পাপে, যার ঘরে পাপ হয়ে যায় সেই ঘরটা কিন্তু শান্তি থাকবে না, অশান্ত হয়ে থাকবে। খাবার জন্য মুশকিল। সেই তখন কি করছে, কোথায় যাবে? গ্রাম পাড়ার মানুষ তো বলছে এরা ব্রাহ্মণ দেবতা, তাহলে ব্রাহ্মণ দেবতা আমরা বাড়িতে কাজ করাবো না, দিয়ে সেই মানুষটা কিছু দূরে চলে গিয়েছে, হয় না কাশ্মীর হোক যেখানে হোক। আবার দেখো ওখানে ভালোভাবে কাজ করে টাকা পয়সা উপার্জন করে এখন ছেলে মেয়ে সংসার মনে পড়েছে, দিয়ে বাড়ি চলে আসছে। আসার সময়ে বেলাবেলি অবসান হয়ে গেল, বাড়ি আসতে পারল না।
বাড়ি থেকে কিছু দূরেই বেলা অবসান হয়ে গেছে। এবারে কোথায় যাবে? দিয়ে ওখানে একটা গাছ ছিল, সেই গাছের তলায় বসে থাকলো। রাত বেলায় যে বদমানুষ, ডাকাত, বদমাস রাতে বেউড় হইয়াছে ডাকাত করার জন্য, সেই পথেই চলে আছে। এখন গাছের গোড়ায় দেখছি একটা মানুষ বসে আছে। ওরা সব সেই মানুষকে ঘিরে পড়েছে। আবার ঝুলাটাকে হাত দিয়ে দেখছে কি আছে কি না। তো সেই মানুষ বলে, এই ঝুলাতে আমার টাকা আছে, কিছু করিও না বাবা, আমি নিজে ছেলে মেয়ের লেগে নিয়ে যাই। ডাকাত শুনবে গো? ডাকাত কি করলো? ওকে এত মেরেছে, আর মারার পর কি করেছে, টাকাগুলি সব নিয়ে শরীরটাকে শেষ করে দিল, তার মৃত্যু। এখন সেই মরে গিয়েছে, প্রেত জনি, ভূতের, এই ভূতে জন্মগ্রহণ করেছে। সেই গাছের উপরে তিনি থাকতেন, সেই গাছে। এখন যে ছোট ভাইয়ের যে ছেলে ছিল একটা, ও কিন্তু ধর্মতত্ত্ব কথা বুঝতেন, ধ্যান সাধনা করতেন, কিন্তু তার বাবাও শরীর ছেড়ে দিয়েছিলেন, শরীর ছেড়ে দিয়েছিলেন। এখন চিন্তা করছে, আমার বাবাও চলে গিয়েছে, বড় বাবা কোথায় চলে গিয়েছে, তার অন্বেষণে চলে যাচ্ছে। আমার বড় বাবা কোথায় আছে দেখব, ওকে বাড়িতে নিয়ে আসো, বাড়িতে থাকবে, দিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে ঠিক তারও বেলাবেলি অবসান হয়ে গেছে সেই গাছ গোড়ার কাছে, সেই গাছের কাছে, যেই কাছে বড় বাবা মৃত্যু হয়েছে তা। এখন সেইখানে বেলাবেলি অবসান যখন হয়ে গিয়েছে, আমরা ত্রিসন্ধ্যা পাঠ করি, আমরা ত্রিসন্ধ্যা পাঠ করি, দিয়ে সেইখানে তিনি ধ্যান সাধনা করেছে, সৎসঙ্গ করেছে। এই যে কিছুক্ষণ ধ্যান সাধনার এতটা ফল যে তার বড় বাবা যে ভূত হয়ে যে গাছের ওপরে থাকতেন, তিনি ভূত জনি শেষ হয়ে গেল। অনেক কষ্ট আছে, অনেক কষ্ট পেয়েছিলেন, কিন্তু অনেক দিন দিয়ে গাছের উপরে দেখছে ধ্যান সাধনায় তিনি রত ছিলেন। ধ্যান সাধনা যখন শেষ হয়েছে, চক্ষু খুলেছে, দেখছে বড় বাবা ওই যে গাছের ওপর বসে আছে। বাবা তুমি ওখানে বসেছো কেন? চলো বাড়ি। বাবু আমি তোমাদের কাছে যেতেছিলাম, কিন্তু আর আমি যেতে পারবো না। কেন? যার শরীর থাকবে না ওই যেতে পারবে না। শরীর যদি ছাড়ানো হয় তাহলে শরীরে আসা হবে। সমস্ত কথা বলে জানাইলেন সেই ছেলেকে, আর বললেন বাবা তুমি যা উপকার করেছেন, এই যে এখানে সৎসঙ্গ করে দিয়েছেন, ধ্যানযোগ্য করলে, তার জন্য আমার খুবই উপকার। এবারটি আমি ব্রহ্মলোক চলে যাব, ওখানে আমি সুখ কাটাইব। তবে তুমি এক কাজ করবে, তোমার বাবা বাড়িতেই শরীর ছেড়েছে, তুমি বাড়ি গিয়ে সৎসঙ্গের আয়োজন রাখবা, সাধু বৈষ্ণবকে আমন্ত্রণ করবে আর সৎসঙ্গ করবে, তাতে তারও জীবন মুক্ত হয়ে যাবে। দিয়ে সেই ছেলে ওখান থেকে আবার ফিরে এসে
বাড়িতে সৎসঙ্গের যোগাযোগ আয়োজন রেখেছে, আর সাধু মহাত্মাগণ এসে আবার সৎসঙ্গ করাই গেছে, ধ্যান সাধনা হয়েছে, তারও জীবন মুক্ত হয়ে গেছে। বলানোরও উদ্দেশ্য পুরাকাল থেকে, পূর্বকাল থেকেই এই পদ্ধতিটা, এই নিয়মটা রয়েছে। তার জন্য আমরা এইভাবে কর্ম করি, সৎসঙ্গের আয়োজন করি, হরি নাম কীর্তন, এইগুলা যদি এইভাবে করে যদি থাকো, তাহলে আমাদের যে আগে আমাদের বংশ, তারা কী রূপে রয়েছে, এই সৎসঙ্গ করতে গেলে তার উদ্ধার হয়, শান্তি পায় তারাও। আর যারা শ্রবণ করে তারও মঙ্গল হয়, তারও শান্তি হয়। তবে কিছু যদি না পারো, তাহলে সাধু সঙ্গ অবশ্যই আমাদেরকে করতে হয়। কিছু যদি না পারো ভাই, সাধু সঙ্গ করো গো। সাধু সঙ্গ করতে গেলে কি হবে, ধ্যান সাধনার যে নিয়মগুলি, ওটা আমাদেরকে বিশুদ্ধভাবে জানিয়ে দেবে, দিয়ে সেই জ্ঞানটা জেনে যদি আমরা ধ্যান সাধনা করি, ইহজন্মেই ঠাকুরের সঙ্গে মেশানো হবে, ঠাকুরের সঙ্গে মিলন হয়ে যাবে, যোগ্য হয়ে যাবে। তাহলে বাহ্য জগতের মাঝে যোগ্য হবে না, অন্তর্জগতে হবে। এই যে গোস্বামী তুলসীদাস মহারাজ, তিনি বলে গিয়েছেন, ঈশ্বর অংশ জীব অবিনাশী। জীব যাকে জীবাত্মা বলে, আমরা জীবাত্মাকে দেখি নাই, আজ পর্যন্ত আমরা দেখি নাই। কিন্তু ঠাকুরের অংশ, যেমন আমরা মা বাবার অংশ, ছেলে মেয়ে অংশ, অমনি গোবিন্দের অংশ জীবাত্মা। আমাদের দেহ খাঁচাতে জীবাত্মাও রয়েছে, আর ব্রহ্ম তিনিও রয়েছে, কিন্তু যোগাযোগ হচ্ছে না। যোগাযোগ না হওয়ার কারণে আমাদের দুঃখ। আর দুঃখ বলতে কি, আমরা দুঃখের কাজ করি, আমরা সবাই মানুষ, কিন্তু আমাদের শরীরে দয়া ধর্ম বলতে কিছু নাই। দয়া ধর্ম বলতে কিছু নাই। ওই যে ছাগ, একবারে ঝাড়া সাধু ছাগা আপনারা দেখেছেন, মোরগ দেখেছেন, এই মাছ দেখেছেন, এরা মানবের কিছুই করে নাই, তারা অশান্তি করে নাই। কিন্তু আমরা কি করি, তাকে কেটে আবার কি করি, এই শরীরে ভালো করে তৈরি করে খাই। এই শরীরটাকে আমরা অপবিত্র করে দিই, পবিত্র হয়ে আমরা থাকি না। তার জন্য সাধন ভজন আমাদের হচ্ছে না। এই যে আমাদের শরীর মানব, মানবের শরীর, রক্তটা হচ্ছে মানবীর শরীর, আর পশুর যে রক্ত হচ্ছে সেই পশুর মানবীয় রক্ত নয়। এইভাবে তার মাংস যদি আমরা গিলে নিই, খেয়ে নিই, তাহলে আমাদের শরীর যে রক্ত রয়েছে আর তার রক্ত মেলানো হবে, মেশে যেতে গেলে কি হবে, আমাদের রোগ হবে শরীরে। আর
যারা এইগুলো কর্ম কর্মে ভক্ষ অভক্ষ যারা জানে না, তাদের জন্ম এইভাবেই হয়। যার মাংস খাবে পরকালে সেই মাংস খাবে। তো তার জন্য আমরাকে এইগুলো রাস্তা থেকে যতক্ষণ না সারানো যায় ততক্ষণ সাধন ভজন হবে না। হরিনাম বলতে গেলে কি হবে? বলি মাংস খেয়ে হরি বল, মাছ খেয়ে হরি বল, কলিযুগে এমন ভক্ত দেখা যায় গো। খুবই আনন্দভাবে মাথায় ফোঁটা নিয়ে হরিবোল হরিবোল করে। আর পচা মাংস একবারে গিলে নিয়ে গ্রাম পাড়ায় খোল করতাল নিয়ে বেড়ায়, হরিবোল হরিবোল। মানুষ আমরা সবাই কিছু কিছু দান করে দিই, কিন্তু এভাবে করতে গেলে হয় না। তার জন্য আমাদেরকে সৎ পথ চলার জন্য গুরুর চরণ শরণ নিতেই হবে, সদগুরুর শরণে যেতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমাদের এই যে শরীরটা দেখতে প্রকৃতি মাতা প্রকৃতি পিতা, দুটাই শরীর ঠাকুর তৈরি করেছে, কিন্তু আমাদের ভেতরে যা শব্দ রয়েছে এটা কিন্তু বাপু এই হাড় মাংসের শরীর নয়। আমাদের শরীরে হাড় মাংসের শরীর নয়, এই শরীর থেকে আলাদা। যেমন শরীর থেকে এই বাতাস আলাদা, অমনি এই যে শব্দ এটাও আলাদা। তবে এই যে শব্দ এটা কিন্তু ঠাকুরের শব্দ নয়। ঠাকুরের শব্দ বাহ্য জগতে শ্রবণ করানো যায় না। এই যে শ্রবণ, এই যে কান, এই দুটো কান শ্রবণ, এই শ্রবণ দ্বারাই বাহ্য জগতের জ্ঞান শব্দটা আমরা শুনতে পাই। কিন্তু ঠাকুরের যা শব্দ হচ্ছে সেই শব্দটা এই বাহ্য জগতের কর্ণ দ্বারাই জানানো যায় না। ধ্যান সাধনার পথে গভীর সাধনার দ্বারাই বাহ্য জগতের মাঝে যে শ্রবণ রয়েছে সূক্ষ্ম জগতে, সেই সূক্ষ্ম জগতে সেই ঠাকুরের শব্দ শোনানো যায়। সেই শব্দটা শ্রবণ করতে গেলে খুবই আনন্দ। সেই হচ্ছে রাম নাম, সেই হচ্ছে সদগুরু স্বরূপ, সেই হচ্ছে প্রণব, সেই হচ্ছে অস্ফুট, সেই হচ্ছে ওম, সেই হচ্ছে সত্য নাম, যাকে রাম নাম বলে ফেলি, ওটাই হচ্ছে। কিন্তু এইগুলো শব্দ বা জগতে শোনা যায় না। তো ওই যে হরে কৃষ্ণ আমরা বলে থাকি, কিন্তু এই হরে কৃষ্ণর দ্বারাই আমাদেরকে অন্তর্জগতে নিয়ে যাবে শব্দ। যেভাবে কুকুরের শব্দ আমরা শ্রবণ করতে পাই, কুকুরের শব্দ মানুষ শ্রবণ করে, আর মানুষও কুকুরের শব্দ শ্রবণ করে। এখন মানুষের শব্দ কুকুর শুনে আবার কুকুর সেই মানুষের কাছে চলে গিয়েছে। অমনি আমরা ধ্যান সাধনার দ্বারায় এই দেহটা ঠাকুরের সঙ্গে মেশানো হবে না। দেহটা এই যে জীবাত্মা রয়েছে, সেই জীবাত্মা ঠাকুরের সঙ্গে মেশানো হয়। তো জীবাত্মা কী রকম? আমাদের বাহ্য জগতের মাঝেও আছে, অন্তর্জগতের মাঝেও আছে। এখন আমরা বাহ্য জগতে আছি বলে জীবাত্মা
বাইরে আছে, আমাদের শরীরের বাইরে। যখন তিনি ভেতর চলে যায়, তখন এই মায়াময় সাগরে আমরা ঘুমিয়ে থাকি। মায়াময় সাগরে ঘুমিয়ে থাকে, তখন আমাদের জ্ঞান থাকে না, বাড়ির জ্ঞানও থাকে না, মানুষের জ্ঞান থাকে না, কিছুই জ্ঞান থাকে না। তাইলে আমাদেরকে একমাত্র বিশ্বাস, যতক্ষণ বিশ্বাস করবা না আর পরিষ্কারভাবে হয়ে থাকতে পারবে না, ততক্ষণ জানাই যাবে না ভগবান আছে। ভগবান সব জায়গায় আছে, কিন্তু এই যে চর্মচক্ষে দেখা যায় না, তাকে দেখা যাবার জন্য আমাদের গুরুদেব তিনি বলে গেছেন, निज तन में खोज सज्जन बाहर न खोजना, अपने ही घट में हरि है अपने में खोजना। दो नैन नजर जोड़ के एक नौक बना के, अंतर में देख सुन सुन अंतर में खोजना। निज तन में खोज सज्जन बाहर न खोजना, अपने ही घट में हरि है अपने में खोजना। दो नैन नजर जोड़ के एक नौक बना के, अंतर में देख सुन सुन अंतर में खोजना। निज तन में खोज सज्जन बाहर न खोजना, अपने ही घट में हरि है अपने में खोजना। दो नैन नजर जोड़ के एक नौक बना के, अंतर में देख सुन सुन अंतर में खोजना। निज तन में खोज सज्जन बाहर न खोजना, अपने ही घट में हरि है अपने में खोजना। बजती है 5 नौबतें सुनिए के को, प्रत्येक पे चढ़ जाए के निज ना खोजना। पंचम बजे धुर घर से जहाँ आप विराजे, गुरु के पासे में तहाँ पहुँचे खोजना। এই যে বাজগতের মাঝে শরীরে আমাদের শব্দ হচ্ছে, ডাক্তাররা তারা বুঝতে পারে, এমনি মানুষও বুঝতে পারবে। শরীরে এই যে শব্দ হয়, এই শব্দটা কানের দ্বারাই শোনানো যায়, কিন্তু যা অন্তর্জগতে ঠাকুরের যা শব্দ আছে, ডাক্তারের যে যন্ত্র, সেই যন্ত্র থেকে বাইরে। এটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। যতক্ষণ জ্ঞান যোগ্য এবং ভক্তি পরিপূর্ণ হবে না, ততক্ষণ মোক্ষ পাবে না। জীবন চরিত ব্রহ্মময় বলছে, চরিত্র सुनहि तजी ध्यान, যে হরি কথা না করহি রতি তিনকে হি পাষাণ। গোস্বামী তুলসীদাস বলেছে, জীবন মুক্ত যারা জীবন মুক্ত হয়ে গিয়েছে, সাধনার দ্বারাই ঠাকুরের সঙ্গে মেশানো মিশে গিয়েছে, তারাও এই সৎসঙ্গে যোগাযোগ করে, তারা ঠাকুরের নাম নেয়। আর যারা নাম নেবে না, তার হৃদয় কিন্তু পাথরের সমান। পাথর আপনারা বুঝেন, সেই ঠাকুরের নাম নাই, তিনি নাম লেই না। দিয়ে আমরাও অমনি মানুষ, অনেক মানুষ নাম নেয়, অনেক মানুষ নাম নেয় না। এই রাম নাম বলতে গেলে এটা নাম হয় না। বা জগতের মাঝে হরে কৃষ্ণ বা জগতে বলি, তাহলে এটা কিন্তু নাম নয়। যারা ধ্যান সাধনা করে ভেতরে যে নামগুলি শ্রবণ করে, ওটাই হচ্ছে নাম, ওটাই হচ্ছে কৃষ্ণ নাম, ওটাই হচ্ছে রাম নাম। দিয়ে এইগুলি
ধ্যান সাধনা, তার জন্য আমরা এই যে ধ্যান সাধনা করার জন্য এসেছি। আমরা সবাই মানুষ, এক জায়গায় সাধু ধ্যান সাধনা করতেছিলেন। সময় হয়ে গিয়েছে, একটা গান আপনারা শ্রবণ করুন। সাদের খাঁচা পড়ে রইবে তোর, খেপা ভাঙল না তোর ঘুমের ঘোর। সাদের খাঁচা পড়ে রইবে তোর, মিছে দেহর গুমান কইর না। কোন দিন পাখি পালিয়ে যাবে তাও কি জানো না রে খেপা, তাও কি জানো না। তখন ঘর 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 করবে গলা, তখন হবে বাজি ভোর। সাদের খাঁচা পড়ে রইবে তোর, খেপা ভাঙল না তোর ঘুমের ঘোর। সাদের খাঁচা পড়ে রইবে তোর। তার জন্য যতক্ষণ সরল হবে না ততক্ষণ সে ঠাকুরের সঙ্গে যোগাযোগ হবে না। আমাদের মাঝে বাবা রয়েছে, বাবার মুখ থেকে বিশুদ্ধভাবে আমরা সৎসঙ্গ শ্রবণ করব। বলুন শ্রী সদ্গুরু महाराज की जय। बड़ी शांत बना के हम लोग सुन रहे थे, बड़ी अच्छी लग रही थी सुनने में, लेकिन समय अभाव के कारण